নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গল চণ্ডীর ব্রত করুন, তাহলে অমঙ্গলও আপনাদের ছুঁতে পারবে না। যার নামে মধুর ও মনোহর, যার হাতে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌশীয় বস্ত্র পরিধান করে আছেন, যিনি সহস্র বদনা, সুন্দর নয়না ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনি দেবী মঙ্গলচণ্ডী। দেবী মঙ্গলচণ্ডীর ব্রত করলে জীবনে মঙ্গল আসে, থাকে না আর কোনো বাধা। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনের শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন। বেশ কয়েকটি কারণে দেবী মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। অভীষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবার দেবীর পূজা অর্চনা করেন। সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরাধনা করা তাই খুবই প্রয়োজন। কুমারী জীবন থেকেই মঙ্গলচণ্ডী দেবীর পুজো করলে সারা জীবন ধরে দেবীর কৃপা ও আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, এই পুজো আপনাদের করতে হবে, সমস্ত নিয়ম মেনে করতে হবে। আর এতে লাগবে একটি ঘট এবং ঘটের উপরে দিতে হবে আমপল্লব। আর তার আগে আপনাদের পদ্মর আকারে একটা আলপনা আঁকতে হবে যেখানে ঘরটি বসাবেন সেইখানে, এবং কিছু সেখানে চাল বা ধান ছড়িয়ে দেবেন। তার উপরে ঘট দিয়ে আমপল্লব দিয়ে দেবেন দুটি পানপাতার ওপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন অবশ্যই। আর ওপরে দিয়ে দেবেন একটি কলা। এগুলো যেন সবই নিখুঁত থাকে, এবং সিঁদুরের ফোঁটা অবশ্যই দিয়ে দেবেন। এই ঘটের পাশে আপনারা একটা ভাঁড়ার তৈরি করবেন। সেই ভাঁড়াতে আপনারা দিয়ে দেবেন দুটি আম, কলা, সমস্ত রকম মানে জামরুল, পেয়ারা, আপেল, বেদানা, যা কিছু ফল ওঠে এই সময়ে সমস্ত রকম ফল আপনারা সাধ্যমতো দেবেন। আর চাইলে আপনারা কাঁঠালও দিয়ে দিতে পারেন একটি, আপনাদের সাধ্য মতন। আর তার পাশে রাখবেন জল। সেই জলের ওপরে জল রাখবেন এবং পাশে রাখবেন 17টি কাঁঠাল পাতা ও একটি বেল পাতা। আর ধূপ ধুনো এগুলো তো থাকবেই। আর আপনারা পুরোহিত দিয়েও পুজো করাতে পারেন বা নিজেরাও করতে পারেন, যেটি আপনাদের পারিবারিক নিয়ম সেই মেনেই পুজো করা উচিত। এবং মা মঙ্গলচণ্ডীর কাছে প্রার্থনা করবেন, দেখবেন আপনাদের সংসারের সমস্ত আপদ বিপদ কেটে যাবে। আর আপনারা নিজেরা যখন ব্রত কথা শুনবেন তখন অবশ্যই দূর্বা, 3 গাছা করে দূর্বা এবং একটি করে ফুল হাতে নিয়ে শুনবেন ব্রতকথা। এবং ব্রতকথার পরে আপনারা যেটা খাবেন জবের চাল আর সে আপনাদের তুলসী পাতা, এগুলো মেখে খেতে হয়। আর এগুলো কিন্তু কখনোই দাঁতে ঠেকানো যায় না, 3 বারে 3 ভাগ করে খেতে হয়, তার জন্য এটাই নিয়ম। আর আপনারা ধরুন দুপুরবেলা ফলাহার করলেন, রাত্রেবেলা লুচি তরকারি আপনারা খেতেই পারেন, এবং তরকারিটা সন্দব লবণ দিয়ে আপনারা করতে পারেন। তরকারি আবার নাও খেতে পারেন, অনেকে লুচি, মিষ্টি, দুধ এগুলো খেয়ে নেন। আর যে কোনো একবেলায়, আর না হলে দুবেলায় আপনারা ফলাহার করতে পারেন। আর ব্রতকথা শুনবেন সবাই মিলে, এবং ব্রতকথা শোনার পরে আপনারা জল গ্রহণ করবেন। তো সাধ্যমতো এই পুজো করলে পরে মা অবশ্যই ডাক শুনবেন। আর মাকে নিজেদের প্রার্থনা জানাবেন, মনস্কামনা জানাবেন, দেখবেন যে আপনাদের সমস্ত রকম বিপদ কিন্তু কেটে গেছে। কারণ মা মঙ্গলচণ্ডীর দয়াতে সমস্ত বিপদ কিন্তু কেটে যায়, সেই জন্যই এ ব্রত পালন করা হয়। সন্তানের যাতে মঙ্গল হয় সেই জন্যই এ ব্রত পালন করা হয়। তো আপনাদের যাদের নিয়ম আছে তারা তো অবশ্যই করবেন। আর এই ব্রত ছেলে মেয়ে নির্বিশেষে সবাই করতে পারেন। কুমারী মেয়েরাও এই ব্রত পালন করতে পারেন। কুমারী বয়স থেকেই এই ব্রত পালন করলে আরও ভালো হয়, মা মঙ্গলচণ্ডীর কৃপা সারা জীবন বর্ষিত হয়। পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন এবং উপবাস রাখতে পারেন। উপবাস ভঙ্গ করে, ব্রত কথা শোনার পর উপবাস ভঙ্গ করে আপনারা ফলাহার করবেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।